আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাপশাহ মাজারের এই জায়গাটিতে এখানে তার যে ভক্ত আশেকান যারা রয়েছে অর্থাৎ মাজার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। আপনারা যেমনটা জানেন যে আজ 11ই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাজার ভাঙার কর্মসূচি নিয়ে একটি গ্রুপ খোলা হয় এবং সেখানে কিন্তু আসলে সবাই প্রায় 22,000-এর মতো লোকজন সাড়া দেয়। অর্থাৎ তারই পরিপ্রেক্ষিতে মাজার ভাঙার যে কর্মসূচি ঘোষণা করা হয় তার পরিপ্রেক্ষিতে মাজার সংশ্লিষ্ট ভক্ত যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। অর্থাৎ রাজধানীর যেই গোলাপশাহ মাজারটি রয়েছে এই মাজারটি ভাঙার যে কর্মসূচি ছিল তা প্রতিহত করার জন্য এখানে সজাগ দৃষ্টি রেখেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। দর্শকরা যুক্ত হয়েছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে ডেলি ইত্তেফাকের লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গোলাপশাহ মাজার ভাঙার যে সর্বশেষ কর্মসূচি অর্থাৎ সরজমিনে ঘুরে গোলাপশাহ মাজারের যে কর্মসূচিটি আমরা দেখতে পেলাম সেটি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক যেমনটা জানেন যে বিগত সরকার গত 5 আগস্ট পতনের পর থেকে কিন্তু দেশে একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি অবনতি কিন্তু আসলে আমরা লক্ষ্য করি এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার ভাঙার ঘটনা কিন্তু আসলে ঘটেছে এবং সেটি কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের গণমাধ্যমগুলোতে কিন্তু আসলে খবর বেরিয়েছে। আপনারা যেমনটা জানেন যে ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু আসলে এই মাজার ভাঙা কর্মসূচি পালন করা এবং তার কারণে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা কিন্তু আসলে হয় এবং যার ফলশ্রুতিতে কিন্তু আসলে মাজার সংশ্লিষ্ট ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই মাজার যেন ভাঙা না হয় সেই কারণে কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং যেমনটা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু আসলে এই মাজার ভাঙার কর্মসূচি দিয়ে একটি গ্রুপ কিন্তু আসলে খোলা হয়। সেখানে প্রায় 22,000-এর মতো লোকজন আসলে যোগদান করে এবং তার ফলে কিন্তু আসলে গত যেই গ্রুপটি খোলা হয় সেই গ্রুপে কিন্তু আসলে আজকের এই তারিখটিকে আসলে উল্লেখ করা হয় অর্থাৎ 11ই সেপ্টেম্বর তারিখটিকে উল্লেখ করা হয় এবং এই তারিখে উল্লেখ করে বলা হয় যে এই মাজারটি আসলে গোলাপশাহ মাজার অর্থাৎ রাজধানীর এই গোলাপশাহ মাজারটি আসলে কিন্তু ভাঙা হবে বলে আসলে ঘোষণা করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে এখানের যারা ভক্তবৃন্দ রয়েছে তারা কিন্তু আসলে মাজারের এই চারপাশে এসে অবস্থান করে এবং তারা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা দোয়া দুরুদ মিলাদ মাহফিল পড়ছেন এবং ভক্ত আশেকান যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। আপনাদের আমি সরাসরি যদি একটু দেখানোর চেষ্টা করি এবং এদের পাশাপাশি উৎসুক জনতা যারা রয়েছে তারাও কিন্তু আসলে অবস্থান করছে এবং সাধারণ দিনের মতো এখানকার রাস্তার যেই যানবাহন চলাচল ব্যবস্থা সেই অবস্থা কিন্তু আসলে সাধারণ দিনের মতো বিরাজ করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কাউকে কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি এবং এখানকার যে সর্বশেষ পরিস্থিতি পরিবেশ সেটা কিন্তু আসলে স্বাভাবিকই এখন পর্যন্ত চোখে পড়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা যেমনটা এখানে দেখলাম যে এখানকার কোনো উল্লেখযোগ্য কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো পরিস্থিতি বিঘ্ন কিন্তু আসলে এখন পর্যন্ত ঘটেনি। অর্থাৎ এখানকার পরিবেশ ছিল স্বাভাবিক এবং এখানকার যে যান চলাচল অবস্থা গুলিস্তানের এই গোলাপশাহ মাজারের যেই এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আসলে অবস্থিত এবং এই পয়েন্টে কিন্তু আসলে রাজধানী একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে কিন্তু সারাদিন আসলে যানবাহন চলাচল করে এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে আর্মির পক্ষ থেকে একটি টহল দল কিন্তু আসলে কিছুক্ষণ পরপর টহল দিচ্ছেন এবং এখানে যেহেতু একটি ঘোষণা দিয়ে মাজার ভাঙার কর্মসূচি করার কথা ছিল যার কারণে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে সে কারণে কিন্তু আসলে আর্মির অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু আসলে এখানকার যানবাহন যেটি রয়েছে সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। অর্থাৎ ট্রাফিক পুলিশের পাশাপাশি আর্মিও কিন্তু আসলে সেনাবাহিনী তাদের সহযোগিতা করছেন এবং এখন পর্যন্ত এখানে মাজার ভাঙার যে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণা কিন্তু আসলে কোনো রকম কোনো প্রতিফলন বা কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে ডেলি ইত্তেফাকের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপশাহ মাজার অর্থাৎ রাজধানীর গুলিস্তানের যে গোলাপশাহ মাজারটি রয়েছে এই মাজার ভাঙার যে কর্মসূচি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে কিন্তু আসলে প্রায় 22,000-এর মতো লোক আসলে যোগদান করে এবং যার ফলশ্রুতিতে এটি একটি আসলে হুমকির মুখে পড়ে বলে আসলে এখানকার মাজারের যে ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে এখানে এসে জড়ো হন এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে এসে তারা তাদের নানা রকম কার্যক্রম মিলাদ মিছিল সহ অন্যান্য যে কার্যক্রম সেটি তারা আসলে পালন করছেন এবং এখানে তারা অবস্থান করছেন। এখানে ভক্তবৃন্দ যেমনটি রয়েছে সাধারণ জনগণ কিন্তু রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাসের ভেতর থেকে উৎসুক জনতা যারা রয়েছেন তারা এই ভিড় দেখে কিন্তু তারা আসলে বোঝার চেষ্টা করছেন আসলে এখানে কি হচ্ছে
এবং আমরা আমরা আপনাদের যেমনটা জানার চেষ্টা করছিলাম যে মাজার সংশ্লিষ্ট যেই ঘটনাগুলো আসলে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ঘটেছে, অর্থাৎ ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কিন্তু আসলে মাজার ভাঙা হয়েছে, যার কারণে কিন্তু আসলে এটিও সেই ঝুঁকির মধ্যে ছিল বলে এখানকার যারা সংশ্লিষ্ট অর্থাৎ মাজার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা তেমনটি আশঙ্কা করছিলেন। সেই আশঙ্কার কারণেই তারা আসলে এখানে অবস্থান করছেন এবং সেই আশঙ্কা থেকে আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আসলে ঘটেনি। তবে এই মাজার নিয়ে আসলে ইসলামিক স্কলারগণ যারা রয়েছেন তাদের আসলে বিভিন্ন রকম মতানৈক্য আসলে আমরা দেখতে পাই, অর্থাৎ মাজার নিয়ে বিভিন্ন রকম মতানৈক্য কিন্তু আসলে ইসলামিক স্কলার যারা রয়েছেন, প্রসিদ্ধ ইসলামিক স্কলারগণকে আসলে বিভিন্ন রকম মতামত দিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত যেমনটা দেখতে পেয়েছি যে এখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পাশাপাশি মাজারে যারা আশেকান বা ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। এবং আপনারা যেমনটা জানেন যে গত 5 আগস্ট সরকার পতনের পর কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার ভাঙার ঘটনা কিন্তু আসলে আমরা ঘটেছে। আমরা দু একজন ভক্তের কাছে জানতে চেষ্টা করবো এখানে আসলে আপনারা এখানে আসলে কেন অবস্থান করছেন? আমি এই জায়গায় এসেছি আমাদের এই বাবার মাজার বাঙ্গালনের উদ্যোগ নিয়েছে, এই মাজার রক্ষা করার জন্য আমরা এসেছি। এজিজি বংশধরকে ধ্বংস করার লেগে আমরা এই জায়গায় এসেছি। আমরা আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা আসলে কেন অবস্থান করছেন এবং আপনি কে আসলে একটু জানাবেন আমাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম কামাল শাহ, আমি চিশতিয়া তরিকায় দাখিল হয়েছি। আমরা এই দেশের সন্তান, বাংলার সন্তান। আমরা এই দেশটা ওলি আল্লাহর দেশ। আজ থেকে 800 বছর আগে খাজা গরিবে নওয়াজ এশিয়া মহাদেশের ভিতরে এসেছিলেন। তৎকালীন সময় ভারতবর্ষ 9 লক্ষ 8 লক্ষ মুসলমান করেছে। আর এই দেশে শাহ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ওসিলায় ওনার পুত্রকে হত্যা করেছিল গড়গোবিন্দ রাজা। আর ওনার ওসিলায় 360 জনের ওলি দেশে এসেছে। আপনারা তো এখানে সকাল থেকে অবস্থান করছেন। হ্যাঁ, একটা ঘোষণা দেওয়া হয়েছিল 11 তারিখে মাজার ভাঙবে। এখন পর্যন্ত কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছু ঘটেছে কিনা আমাকে একটু জানাবেন। এখন আপনার কিছুক্ষণ আগে একটা খবর পেয়েছি 360 ফিট মাজারে ভাঙচুর করেছে। এই জন্য আমরা এখানে সমাবেত হয়েছি। আমরা এখানে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষের থেকে আমরা কোনো সমাধান না পাই ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সমাবেত থাকব। এই দেশে ওলি আল্লাহর দেশ। আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা, পাশাপাশি তাদের পক্ষ থেকে কোনো আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে কিনা একটু জানাবেন। আমাদের এখানে কালকে রাত্রে সেনাবাহিনীরা আসছিল। ওনারা বলছেন শান্তি শৃঙ্খলাভাবে আপনারা এখানে থাকেন, কোনো অশৃঙ্খল কাজ করবেন না। পুলিশ কর্মকর্তারা আছেন আমাদের পাশে। ওনারা বলেছেন আপনারা সুষ্ঠুভাবে এখানে যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্যটা সুষ্ঠুভাবে পরিচালনা করেন। আমি আরেকজনের কাছে জানার চেষ্টা করব, আপনারা আসলে তো সকাল থেকে এখানে অবস্থান করছেন, একটু কারণটা বলবেন যে কেন অবস্থান করছেন, পাশাপাশি কি পরিস্থিতি এখন পর্যন্ত একটু জানাবেন আমাকে। এখানে প্রকাশ্যে মৌলবাদীরা বলছে হজরত গোলাপ শাহর মাজার ভাঙচুর করবে, তাই আমরা আসছি যেন আল্লাহর ওলিদের মাজার ভাঙা না হয়। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। এই দেশে আল্লাহর ওলিদের আর কোনো মাজার যাতে ভাঙা না হয়। সারাদিন তো আপনারা এখানে থাকবেন, অবস্থান করবেন, আপনারা সারাদিন আসলে কি কি কর্মসূচি এখানে করবেন, পালন করবেন? আমরা এই মিলাদ মাহফিল হইব, নাতে রাসুল হইব, রাসুলের গুণ কীর্তন হবে, গান হবে, এই আমরা সমাবেশ করব। এটা তো একদম রাস্তার একদমই মাঝখানে। হ্যাঁ, তো উৎসুক জনতার একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ভক্ত যারা রয়েছেন তাদের পাশাপাশি। তো যানজটের সমস্যার ক্ষেত্রে আপনারা তাদের কোনো সমাধান দিবেন কিনা? পাশাপাশি পুলিশ এখানে অবস্থান করছে, পুলিশের পাশাপাশি আর্মিকেও দেখলাম। রাস্তায় পুলিশ আছে, ভলান্টিয়ারও আছে, তারা যানজট নিরসনে কাজ করবে। আমরা এখানকার ভক্তবৃন্দ যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটা জানার চেষ্টা করলাম যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আসলে এখানে ঘটেনি, অর্থাৎ ঘোষণা দিয়ে যে মাজার ভাঙার কর্মসূচি পালন করার কথা ছিল সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত ঘটতে দেখা যায়নি। অর্থাৎ মাজার যে গোলাপ শাহর মাজার, রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহর যে মাজারটি রয়েছে এখানে আসলে বিগত কিছুদিনে অর্থাৎ দেশের যে সরকার ছিল, প্রাক্তন সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে 5 আগস্টের পদত্যাগের পর
দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মাজার ভাঙচুর করা হয় এবং অনেক কিন্তু আহত হয়। সেই হতাহতের ঘটনার পাশাপাশি মাজার ভাঙচুর কর্মসূচি কিন্তু আসলে বিভিন্ন জায়গায় পালিত হয় এবং তারই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে মাজার ভাঙার কর্মসূচি পালন করার কথা এবং সেই তালিকায় উঠে আসে রাজধানীর গুলিস্তানের এই বিখ্যাত গোলাপশার মাজারটি এবং এই মাজার ভাঙচুর করার যেই কথা আসলে ছড়িয়ে পড়ে দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘোষণাটি এবং তার ফলে কিন্তু আসলে এখানে মাজারের ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান নেন এবং সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আসলে লক্ষ্য করা যায়নি। পাশাপাশি এখানে কিন্তু আসলে তাদের সাথে কথা বলে যেমনটা আমরা জানতে পেরেছি যে কাল রাতে সেনাবাহিনী তাদের সাথে এসে কথা বলেছে এবং তাদেরকে আশ্বস্ত করেছেন এরকম কোনো অপ্রীতিকর ঘটনা তারা ঘটবে না, এমনটাই কিন্তু আসলে তারা জানিয়েছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতার কিন্তু আসলে ভিড় হচ্ছে এবং স্বাভাবিক দিনের মতোই কিন্তু আসলে এখানে তাদের কর্মসূচি আসলে চলছে এবং তারা এখানে তাদের যেই কার্যক্রম সেটা কিন্তু আসলে তারা পালন করছেন। দর্শক, এই ছিল গুলিস্তানের গোলাপশাহ মাজারের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। সাথে ছিলাম মেহেদী হাসান, ইত্তেফাক, ঢাকা।